ঘরে বাইরে দেশ দুনিয়া সব ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে বান্ধবীরা মিলে প্ল্যান করলাম একটু বাইরে থেকে ঘুরে আসব। ঘোরাফেরা খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম দিনটা পুরা জমে ঘি। শুরুতেই চলে গিয়েছিলাম বুফে খাওয়ার জন্য, যেহেতু দুপুরবেলা বের হয়েছি। সবাই সবার বাচ্চা হাজবেন্ডের কাছে রেখে আসছে। আপনাদের ভাইয়া বিজি থাকার কারণে শুধুমাত্র আমার মেয়ে আমার সাথে গিয়েছে। আমরা একটা পাকিস্তানি রেস্টুরেন্টে বুফে খাওয়ার জন্য গিয়েছিলাম। এখানে যা যা দেখতে পাচ্ছেন দেখতেই ভালো লাগছে। এগুলা সব ঘাস লতা পাতা দিয়ে রাখছে, যেগুলো আসলে খাওয়ার মানে আমার খাওয়ার মতো না। এখানে 15-20 রকমের সালাদ ছিল, আর বিভিন্ন এই যে পাতার মধ্যেও ভাত ছিল, মানে ভাত টাইপেরই অনেক কিছু ছিল। জানি না ওরা কিভাবে এগুলা খায়, আমার পছন্দ হয় না। অনেক টাইপের ফ্রুটস ছিল, ডেজার্ট ছিল। ডেজার্টের মধ্যে হচ্ছে এগুলা রাইস পুডিং পুডিং টাইপের কয়েকটা ছিল। আপনাদের ভাইয়া আমাকে আগে থেকেই বলে রেখেছে যে এই রেস্টুরেন্টে গেলে তুমি সবার আগে হচ্ছে কাবাব খাবা, কাবাব ছাড়া তুমি অন্য কিছু খেতে পারবা না। সো তুমি কাবাব আর নান খাবা। তো আমি ওরকমই করেছি, কাবাব নান নিয়েছি। কারণ আমি বাংলাদেশে থাকাকালীন আপনাদের ভাইয়া অনেক অনেক রেস্টুরেন্টে শুধু তো বাইরেই খেত, তো সব রেস্টুরেন্টে তারা ট্রাই করা শেষ। সেই সুবাদে তার অনেক বেশি এক্সপিরিয়েন্স যে কোন রেস্টুরেন্টের কোন খাবারটা ভালো। তো আমি তার কথা মতোই কাবাবই খেয়েছি। সত্যি সত্যি এখানকার কাবাবগুলো অনেক ইয়ামি ছিল, আর অনেক টাইপের সবজি ছিল, আসলে কারি এটা সেটা ভেজিটেবলস আইটেম বেশি ছিল, যেটা আমার পছন্দ হয়নি। তো যাই হোক, এত এত খাওয়া দাওয়ার শেষে আমরা সবাই মিলে বসলাম। বসে অনেকক্ষণ চা কফি খেয়ে আড্ডা দিয়ে তারপরে আমরা বের হয়ে গেলাম যে চলো এত তাড়াতাড়ি বাসায় যাব না, এবার একটু শপিং করতে বের হব। আর এইদিকে তো সবার হাজবেন্ড সবাইকে কল করে অস্থির যে কখন বাসায় ফিরবে, কিন্তু আমরা তো এত তাড়াতাড়ি ফিরছি না। কোথাও দাওয়াত খেতে গেলাম, যেখানেই যাই না কেন আমাদের মেয়েদের সেই বাচ্চা খাওয়াও, বাচ্চার খেয়াল রাখো, এই করো সেই করো, এইসবই আমাদের দিন যায়। চা কফি শেষ করে আমরা একটা স্টোরে চলে গেলাম, যে বাইরে তো বসার মতো জায়গা নেই, কারণ এত গরম যে আমরা কোথাও ঘুরতে পারবো না, হাঁটতে পারবো না। সো আমরা একটা স্টোরে চলে যাই, ওখানে শপিংও করব, কিছু ভালো লাগলে তারপরে ঘুরবো ফিরবো। বান্ধবীরা মিলে একটু এটা সেটা দেখছিলাম। দেখতে দেখতে আসলে মেয়েরা তো আসলে দেখে না, বলে যে এমনি একটু দেখি, কিন্তু দেখার জন্য দেখে না, তারা কেনার জন্যই দেখে। এখানে যেমন মাইকেল কোর, ক্যালভিন ক্লাইন এই টাইপের কিছু কিছু ব্র্যান্ডের হচ্ছে জিনিসপত্র থাকে, ব্যাগ জুতা এসব। আমরা মিডল ক্লাস মেয়েদের ব্র্যান্ডে কিছু আসে যায় না, আমাদের বাই ওয়ান গেট ওয়ান থাকতে হবে, একটা ফ্রি থাকতে হবে, কিংবা দাম অনেক কম থাকতে হবে, এরকম হলে আমাদের বেশি পছন্দ হয়। আর এইদিকে আমি তো খুশি মনে ঘুরছি, বাট আমার মেয়ে অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছে, সে এখন কান্নাকাটি শুরু করে দিয়েছে। বিকালবেলা হলেই তার ঘুমাতে হয়। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটি অনেক অনেক সুন্দর কেটেছে, অনেক মেমোরেবল হয়ে থাকবে সারাটা জীবন। এই ব্যস্ত দুনিয়ায় বন্ধু বান্ধব আর প্রিয় কাছের মানুষদের সাথে কিছুটা সময় কাটান। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।